মহাভারতের এই নতুন সিরিজ আপনাকে কেবল মহাভারতের গল্প শোনানোর জন্য শুরু করছি না। এই সিরিজ শুরু হচ্ছে এইটা আলোচনা করার জন্য, এটা আপনাকে দেখানোর জন্য যে মহাভারতের মতো একটা মূল্যবান রিচ বই থেকে কিভাবে এই 21st সেঞ্চুরিতে প্র্যাকটিক্যালি বোল্ডভাবে বাঁচার জন্য জ্ঞান নিতে পারি আতুপুতুভাবে বেঁচে থাকার পরিবর্তে। রাজশেখর বসুর লেখা মহাভারতের একদম প্রথম পাতায় দেখতে পাই যে মহর্ষি শৌনক একটা যজ্ঞ করছেন। সেইখানে সেই সময় হঠাৎ সৌতি এসে উপস্থিত হলেন। তো সৌতিকে সেখানে এই যজ্ঞর জায়গায় উপস্থিত সকলে জিজ্ঞাসা করলেন যে এত বছর ছিলে কোথায় বাপু, এতদিন ছিলে কোথায়? তো সৌতি বললেন যে ওই জন্মেজয় একটা সর্পযজ্ঞ করছে, সেখানে গেছিলাম। সেখানে আমি মহর্ষি বৈশম্পায়নের কাছ থেকে মহাভারতের গল্প শুনে আসছি। তখন ওই যজ্ঞর স্থানে, অর্থাৎ শৌনক যেখানে যজ্ঞ করছিলেন, সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বললেন, শোনাও বাপু, সেই মহাভারতের কাহিনী শোনাও, আমরাও শুনি। ওই যে ওনারা শুনতে চাইলেন সেই মহাভারতই, অর্থাৎ সৌতির মুখ থেকে যে মহাভারত শোনা ওনারা শুরু করলেন, ওই মহাভারতই আজকেও আমরা পড়ছি, শুনছি অথবা দেখছি। সৌতির আসল নাম ছিল উগ্রশ্রবা। সৌতি নাম হয়েছিল সুত জাতির মানুষ ছিলেন বলে। সুত জাতির কাজ কি ছিল? রথ চালানো, অর্থাৎ আজকের ভাষায় ড্রাইভার, এবং পুরাণ বা এই ধরনের গ্রন্থাদি থেকে বা স্ক্রিপচার্স থেকে গল্প বা কাহিনী এর এইরকম জ্ঞানীগুণী মানুষদের, ব্রাহ্মণদের শোনানো, মানে গল্প কথক। এখন বুকে হাত দিয়ে একটা কথা বলুন তো, জাতির ভিত্তিতে, স্ট্যাটাসের ভিত্তিতে শিক্ষা দীক্ষাকে কন্ট্রোল সেই যুগে করা হতো না আজকে আমরা করছি? পুরোনো দিনের ইতিহাসকে বিকৃত করে নিজেদের অপকর্মকে আর কত বছর আমরা জাস্টিফাই করব?